আমি লিওনেল মেসি এন্ড আমি 2026 বিশ্বকাপে এসে আমার বয়স যখন 39 বছর তখনও একটা 19 বছরের ছেলের মতো পুরো মাঠ দাপিয়ে বেড়াচ্ছি এন্ড এই মুহূর্তে আমি এই ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার। মানে এই মেসি বন্দনা আসলে আমি কোত্থেকে শুরু করব, আই লিটারালি ডোন্ট নো। বাট আমি একটা কথা সবসময় বলি যে উই মেসি ফ্যান্স হিসেবে না, আমরা ফুটবল ভক্ত হিসেবে অথবা যারা আমরা ফুটবল দেখি, উই আর এক্সট্রিমলি লাকি টু উইটনেস মেসি প্লে। 2026 সালে এসেও বিশ্বকাপ যখন শুরু হচ্ছিল তখন আমি অথবা ম্যাক্সিমামের আসলে মনে হয় না যে মেসি হয়তো, হ্যাঁ অবশ্যই মেসি যে টিমে আছে মেসি ওই দলের মেইন ম্যান, বাট মেসি যে এভাবে গোল স্কোর করবে আর মেসির ওয়ার্ক রেট যে এত বেশি হবে মাঠের মধ্যে, এটা হয়তো আসলে ম্যাক্সিমাম এক্সপেক্ট করে নাই। বাট সবাইকে রং প্রুফ করলো মেসি। এন্ড লাস্ট যে দুইটা ম্যাচ খেললো, মানে দুইটা ম্যাচে আমরা দেখছি অবশ্যই যেরকম খেলা মেসি খেলছে, আমার মনে হয় যে হি ইজ বিয়ন্ড এক্সপ্লেনেশন। ফার্স্ট যে গোলটা করলো এই গোলটা দেখে কি আপনার মনে হয় না যে মেসি রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আলবা ইনসের ওই যে কমেন্ট্রিটা, ঐতিহাসিক কমেন্ট্রি, যেই গোল হয়তো আমরা কয়েক হাজার আর কয়েক লক্ষবার দেখছি, যে গোলটা করছিল মেসি, তারপর যে শার্ট লাইক তার জার্সি খুলে যে উঁচিয়ে ধরছিল, ঠিক একই পজিশনে একই রকম আরেকটা গোল করছে কালকে। ফার্স্ট গোলটা জাস্ট জর্ডি আলবার জায়গায় গতকালকে ছিল ফাকুন্দো মেদিনা। এন্ড আমি মেসির পাশাপাশি বলতে হবে গতকালকে রাতে আর্জেন্টিনার কিছু প্লেয়ারের পারফরমেন্স অবশ্যই চোখে পড়ার মতো ছিল। And তার মধ্যে মেদিনার পারফরমেন্সটা টপ টপ থাকবে আমার কাছে, টপ লিস্টে টপে থাকবে। হ্যাঁ আচ্ছা যাই হোক, ওদিকে পড়ে যাচ্ছি, বাকি প্লেয়ারদের দিকে পড়ে যাচ্ছি। সেকেন্ড গোলটার কথা চিন্তা করেন, মেসি একটা আলভারেজকে দেখলো, আলভারেজকে আইডেন্টিফাই করলো, আলভারেজকে বল দিল। এন্ড আলভারেজ যদিও ফিনিশিং হয়তো আরেকটু বেটার ডিজার্ভ করি আমরা, আলভারেজের থেকে আমরা একটু বেটার ফিনিশিং অবশ্যই ডিজার্ভ করি, বাট এনি হাও গোল হয় নাই। বাট আবার মেসি বলটা নিয়ে, তার সামনে 4টা ডিফেন্ডার, গোলকিপার সহ 5জন প্লেয়ার আছে তার সামনে বক্সের মধ্যে, স্টিল সে ড্রিবল করে লাইক জাস্ট একটা ভেলকি দেখালো মনে হয়, সবাইকে ফাঁকি দিয়ে বলটা আবার জালে জড়ালো। মানে লাস্ট মুহূর্তে আমরা চাচ্ছিলাম যে মেসি যেহেতু একটা গোল করছে, আরেকটা গোল তো করা মানে ইটস নট এ বিগ ডিল ফর লিওনেল মেসি, সো গোলটা করে ফেলো। লাস্ট মুহূর্তে আরেকটা ফ্রি কিক পাই যেখান থেকে অলমোস্ট গোল হয়ে যাচ্ছিল, বাট স্টিল মেসি হ্যাড এ ট্রিমেন্ডাস পারফরমেন্স থ্রু আউট দিস 2 ম্যাচেস অফ ওয়ার্ল্ড কাপ। এন্ড আরেকটা ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজে জর্ডানের সাথে, মানে মাথা মুথা আউলায় গেলে আরেকটা হ্যাট্রিক যদি করে বসে থাকতে পারে, আর কিছু বলার নেই। বাট যেটা আসলে বলতে ইচ্ছা করতেছে এটা হচ্ছে গতকালকে যখন মেসি ফার্স্ট পেনাল্টিটা মিস করলো, পেনাল্টিটা পাওয়ার পর যখন পেনাল্টিটা মিস করলো, আমি দেখলাম যে লাইক আশেপাশে যারা মেসি হেটার্স আছে সবাই হচ্ছে কাইন্ড অফ পাগল হয়ে গেছে, এই মেসি পেনাল্টি মিস করছে, পেনাল্টি দিয়ে বিশ্বকাপ দিচ্ছে, এখন পেনাল্টি মিস করছে। ভাই আপনি যদি খেলা দেখেন, সিরিয়াসলি আপনি মেসি হেটার হন অথবা না হন, আপনি যদি খেলা দেখেন, খেলা বুঝেন, আপনি যদি গতকালকের ম্যাচ ইভেন এর আগের ম্যাচটাও দেখে থাকেন, 2026 সালে এসেও আগামীকালকে তার জন্মদিন, 39 বছর হয়ে গেছে, এই বয়সে এসেও মেসি, দ্য ওয়ে হি ইজ প্লেইং, দ্য ওয়ে হি ইজ রানিং অন দ্য ফিল্ড, আপনি যদি বলেন যে মেসি মেসির গ্রেটনেস কে স্বীকার করতে আপনার কষ্ট হয়, তাহলে আপনার সাথে আমার মনে হয় যে আমি কেন, দুনিয়াতে কোনো মানুষেরই তর্কে জড়ানো উচিত না, লিস্ট ফুটবল নিয়ে আপনার সাথে তর্ক করে আসলে কেউ পারবে না। বাট হোয়াট এভার মেসি ইজ ডুইং ইজ ইনক্রেডিবল। আপনি ওয়ার্ল্ড কাপে মেসির রেকর্ডের কথা বলেন ভাই, হ্যাঁ ওয়ার্ল্ড কাপের মেসির অনেক দেখা গেছে ওয়ার্ল্ড কাপ জিতার আগ পর্যন্ত, ইভেন ওয়ার্ল্ড কাপ জিতার পরেও অনেকে মেসির ওয়ার্ল্ড কাপে যে অ্যাচিভমেন্ট গুলো আছে এগুলাকে খুব একটা সময় করে দেখে না। বাট ওয়ার্ল্ড কাপে হয়তো আরো গ্রেট প্লেয়ার আসতে পারে, ইভেন এমবাপ্পেও হয়তো বা টপ স্কোরারদের মধ্যে হয়তো 2-3টা বিশ্বকাপ খেলে ইজিলি মেসিকে টপকে উপরে চলে যাবে। বাট দ্য মোস্ট কমপ্লিট প্লেয়ার ইউ ক্যান এভার হ্যাভ ইন ফিফা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি ইজ লিওনেল আন্দ্রেস মেসি। 2টা গোল্ডেন বল যেটা এ পর্যন্ত কেউ জিততে পারে নাই, একমাত্র প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি। ওয়ার্ল্ড কাপে ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল, 18টা গোল মেসির। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট, সেটাও মেসির, দিয়াগো মারাদোনার সাথে কম্বাইন্ডলি এই মুহূর্তে টপে আছে
গোল হচ্ছে 18টা, অন্যদিকে অ্যাসিস্ট হচ্ছে 8টা, মারাদোনারও 8টা। আবার চান্স ক্রিয়েশনের দিক দিয়ে মেসি সবার উপরে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে। ইভেন সাকসেসফুল ড্রিবলস এর কথাও যদি বলি, সেখানেও মেসি সবার উপরে। মানে আপনি এট এ টাইম একজন গোল স্কোরার, একজন অ্যাসিস্ট প্রোভাইডার, যে কিনা আবার সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করছে আপনার টিমের জন্য, এর যে কমপ্লিট প্লেয়ার আপনি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে, আপনি ফুটবল বিশ্বে আরেকজন কোথায় পাবেন? মেসি ওয়ার্ল্ড কাপ জিতার আগ পর্যন্ত সবাই এটাই বলতো যে ওয়ার্ল্ড কাপ জিতে নাই, ওয়ার্ল্ড কাপ জিতে নাই, গ্রেট কিভাবে হইলো, গোট কিভাবে বলবো। ওয়ার্ল্ড কাপ জিতলো, পেনাল্টি পেয়ে ওয়ার্ল্ড কাপ জিতছে, পেনাল্টিতে ওয়ার্ল্ড কাপ জিতছে। ওয়ার্ল্ড কাপ এবার শুরু হলো, হ্যাটট্রিক তো নয়, ওয়ার্ল্ড কাপে তো হ্যাটট্রিক নেই, ফার্স্ট ম্যাচে করে ফেললো হ্যাটট্রিক। আমি বলতেছে হ্যাটট্রিক করছে, আচ্ছা পরের ম্যাচে পেনাল্টি মিস করছে, পেনাল্টি মিস করছে, যে পেনাল্টি পেয়ে ওয়ার্ল্ড কাপ জিতছেন পেনাল্টি মিস করে। ভাই, আপনারা যারা আসলে অ্যাকচুয়ালি হেট করেন মেসিকে, তারা যত কিছু অ্যাচিভ করুক না কেন, মেসি আপনি বলতে থাকবেন, আপনি বলতে থাকবেন, বলতে পারবেন যতক্ষণ বলতে চান, বাট আপনার এগ্রি করতে হবে যে মেসির গ্রেটনেস ইজ অন আনাদার লেভেল। মানে আপনি কারোর সাথে আসলে তুলনা করতেই পারবেন না। সো আশা করছি জর্ডানের সাথে মেসি আরো একটা মাস্টার ক্লাস পারফরমেন্স ড্রপ করবেন। অবশ্যই লাস্ট ম্যাচে আর্জেন্টিনা হয়ে আমার মনে হয় মেদিনা ভালো পারফরমেন্স করছে। লেফট ব্যাকে হি ওয়াজ ট্রেমেন্ডাসলি গুড, অ্যাটাকিং সাইড থেকে ইভেন ইয়া থেকেও আপনার অফেন্সিভ ডিফেন্সিভ দুই সাইড থেকে ভালো ছিল। আমার মনে হয় যে তালিয়াফিকোর জায়গায় মেদিনাকে হয়তো প্রিফার করবে এখন স্কালনি। প্লাস এনজো হ্যাড এ গ্রেট পারফরমেন্স। আমার মনে হয় যে এনজো পিচের মধ্যে সবচেয়ে বেশি টাচ এনজোরই ছিল। ইভেন লাউতারো মার্টিনেজের পারফরমেন্স খুবই আই সুদিং ছিল গতকালকে, বিকজ আলভারেজ যে কাজটা অ্যাকচুয়ালি করে থাকে মাঠের মধ্যে, একদম লাইক আমরা বলি না যে ওয়ার্ক রেটের জন্য আলভারেজ একদম দৌড়ায় দৌড়ায় টোড়ে অবস্থা খারাপ করে ফেলে পুরো মাঠে। লাউতারো মার্টিনেজ নর্মালি কিন্তু এটা করে না, বাট গতকালকে লাউতারো মার্টিনেজও এটা করছে। এন্ড আমার কাছে ওভারঅল টিমের পারফরমেন্স খুব ভালো লাগছে, বিকজ অস্ট্রেলিয়া ওয়াজন্ট ইজি অপোনেন্ট। অস্ট্রেলিয়া কিন্তু ভালো খেলছে গতকালকে, আমি বলবো। হ্যাঁ, অবশ্যই ফাইনাল থার্ডে গিয়ে ওইরকম চান্স ক্রিয়েট করতে পারে না অস্ট্রেলিয়া, বাট জর্ডানের সাথে লাস্ট ম্যাচটা বাকি আছে। আমার মনে হয় যে একটা ব্রেক তো হয়েই যেতে পারে মেসির। কি বলেন আপনারা? কমেন্ট বক্সে আপনি যদি মেসি ভক্ত হয়ে থাকেন, তাহলে মেসি সম্পর্কে আপনার একটা ভালো মতামত জানিয়ে দিতে পারেন যে এই ওয়ার্ল্ড কাপে মেসি থেকে আপনি আর কি এক্সপেক্ট করছেন, অথবা যেটা তিনি এই মুহূর্তে করছে সেটাই কি এক্সপেক্ট করেছিলেন কিনা। অ্যান্ড ফলো করতে ভুলবেন না রেগুলার ভিডিও পাওয়ার জন্য।